নমস্কার বন্ধুরা, সন্ধ্যার রান্নাঘরে আপনাদের স্বাগত। আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি গাঁটি কচু দিয়ে চিংড়ি মাছ। আপনারা অনেকে অনেক রকমভাবে কচু করে খেয়েছেন। আমি যেভাবে বানাচ্ছি এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, যারা কচু খায় না তারাও খাবে। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। দেখুন বন্ধুরা, এখানে 500 গ্রাম কচু খোসা ছাড়িয়ে পিস পিস করে কেটে নিয়েছি। দুটো আলু খোসা ছাড়িয়ে পিস পিস করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, এখানে আমি 4টে পেঁয়াজ কেটে নিয়েছি, দুটো টমেটো ঘষে নিয়েছি, আর অল্প একটু সর্ষে বেটে নিয়েছি, কালো সাদা সর্ষে বেটে ছেঁকে নিয়েছি। আর নিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে, আর 2 চামচ আদা রসুন বাটা। আর এখানে নিয়েছি 500 চিংড়ি মাছ, ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন আর অল্প একটু হলুদ। এবারে নুন হলুদটা ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, সাইড করে রেখে দেব। দেখুন বন্ধুরা, আমি এখানে একটা গ্যাসে কড়া বসিয়ে দিচ্ছি। কড়াতে অল্প তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, মাখানো চিংড়ি মাছটা কড়ার মধ্যে দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, চিংড়ি মাছটা তুলে নিয়েছি, সাইড করে রেখে দিচ্ছি। ওই কড়ার মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিলাম, অল্প জিরে ফোড়ন দিলাম। জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে, কেটে রাখা কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা কড়ার মধ্যে দিয়ে দিলাম। এবারে নাড়াচাড়া করে দেখুন বন্ধুরা, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। ওর মধ্যে আমি 2 চামচ আদা রসুন বাটা দিচ্ছি, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেবো, যাতে আদা রসুনের গন্ধ না থাকে। দেখুন বন্ধুরা, আদা রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা কচু আর আলুটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষে নেব বা ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে, কালারটা একটু ঘুরে গেছে দেখুন। এবারে আমি ঘষে রেখেছিলাম টমেটো, ওই টমেটোটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালো করে কষে নেব। টমেটোটা ভালো করে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো। এবারে এই মশলাটা ভালো করে নাড়াচাড়া করে কষে নেব। দেখুন বন্ধুরা, ভালো করে মশলাটা কষা হয়ে গেছে। এইবারে আমি সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও নাড়াচাড়া করে ভালো করে কষে নেব। দেখুন বন্ধুরা, সর্ষে বাটাটা দিয়ে ভালো করে কষে নিয়েছি, কষা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। জলটা দেওয়া হয়ে গেছে, ভালো করে জলের সাথে মশলাটা মিশিয়ে নিচ্ছি, নিয়ে চাপা দিয়ে 10 মিনিট ফুটিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে, চাপাটা খুলছি। এবারে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি, আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে আরও 5 মিনিট ফুটিয়ে নেব। আমি আর চাপা দেব না, 5 মিনিট এমনি খোলাতে ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে, আর তরকারি কতটা ঘন হয়ে গেছে দেখুন, আর কত সুন্দর লাগছে দেখুন। বন্ধুরা, এরকম কম মশলা দিয়ে এত সুন্দর যে তরকারি হয়, আপনারা না খেলে বিশ্বাসই করবেন না। বন্ধুরা, আমাদের তরকারি তৈরি, লাভিয়ে নিচ্ছি। এই তরকারিটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। আপনারা ঘরে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আর আমার ভিডিও ভালো লাগলে কমেন্টে জানাবেন।